আবারও এসআইআর আতঙ্কে একজন আত্মহত্যার চেষ্টা করেছে, কি বলবেন? একটা মর্মাহত ঘটনা। আজকে আমি আমার পেশেন্টটাকে দেখার পর আবুল মোতালিব, ওনার 3টা ছেলে, উনি ওনার স্ত্রী, আমি শুনে অবাক হয়ে গেলাম। এসআইআর ফর্ম ইনফরমেশন জমা করেছিল, জমা করার পর আবার রিভিশন যখন হিয়ারিং হবে, হিয়ারিংয়ের জন্য তো কোনো ক্লিয়ার ডকুমেন্ট দিচ্ছে না, এই ডকুমেন্টস লাগবে না, এই ডকুমেন্টস লাগবে না, কিছু বলছে না জ্ঞানেশজি আমাদের ইসিআই। তারপরে ওরা চকে গেল, চকে গিয়ে চা খাচ্ছিল, বলছে তোমার নামটা তো কেটে গেছে। না, আমি তো ফর্ম ভরেছি। তোমার নামটা কেটে গেছে, তোমাকে আর এখানে থাকতে দেবে না। ডিটেনশন ক্যাম্প মোদিজি আর অমিত শাহজি তৈরি করেছে নিতে বর্ডারে, তোমাকে নিয়ে যাবে একটা ছোট্ট ঘরে রেখে দিবে আর তোমাকে মেরে দিবে বা হত্যা করে দিবে, এরকম কিছু বলেছে। বলার পর ছেলেটার সেন্টিমেন্ট হয়ে গেল, ওরা কেন মারবে, আমি নিজে মরে যাই। তো রাত্রে পয়জনটা কিনেছে। আমি পেশেন্টটাকে দেখলাম, আবুল মোতালিবকে, ওর মা ছিল, ওর বউ ছিল, কিন্তু যেটা জাম্পিং করছে ও হাতগুলো বেঁধে রাখা হয়েছে, পাগুলো বেঁধে রাখা হয়েছে। আর পয়জনটা আমি বললাম কি ডক্টরের সঙ্গে কথা বললাম, রেজিস্ট্রারের সঙ্গে কথা বললাম, ওরা বলে স্যার আমরা লাস্ট চেষ্টা করছি, আর লাস্ট চেষ্টা যদি বেঁচে যায় ছেলেটা, আমরা দোয়া করছি সবাই। কিন্তু এই ছেলেটার যেটা উনি করেছেন, এটার দায়ী হলো জ্ঞানেশ কুমার, ইসিআই অফ ইন্ডিয়া আর মোদিজি আর অমিত শাহ।